This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউ টাউনের নারায়ণপুরে শুট আউটের ঘটনায় গ্রেফতার দুই সাজিদ খান ওরফে ছোটু এবং মোহাম্মদ তাজ নামে দুইজনকে গ্রেফতার করল নারায়ণপুর থানার পুলিশ। তবে গুলি চালানোর ঘটনায় এখনো ধরা পড়েনি মূল অভিযুক্ত শেখ আজাদ। শেখ আজাদ তাপস চট্টোপাধ্যায়ের অনুগামী বলে দাবি স্থানীয়দের একাংশের। গতকাল শুট আউটের পর আজও থমথমে দক্ষিণ নারায়ণপুর। দেখছি আজাদ মেটো পাড়ার হ্যাঁ আর ওর অনেক লোক মোটামুটি 200-250 হবে। ওরা ডান্ডা লাঠি হাতে আম সব নিয়ে ছাড়া নারী গাল সব দিচ্ছে, ঠিক আছে। তো আমার মেয়ে ও ওখানে রোডের উপর ব্যালকনি আছে, ও ভিডিও করছে, ঠিক আছে। ওর উপর গুলি চালিয়েছে। বাস দিয়ে বলছে কেউ ভিডিও করবে না। তারপর ও গাল দিচ্ছে, এদিকে ভিডিও করবে না, কেউ ভিডিও করবে না। তাও আমি উপর থেকে চেষ্টা করছিলাম ভিডিও করার, উপরে ফায়ারিং করেছে, ঠিক আছে। আমার শ্বশুর দাঁড়িয়ে ও পুরো 30-40টা বাস নিয়ে এসেছে। কেন কালকে আমার দাদাকে ফোনে মাইকে বলেছে মির্জাফর আছে। তৃণমূল করে তোমার দাদা? আমার ছোট দাদা সামনে আছে, পার্টিতে আছে। আচ্ছা, কিন্তু আমরা সব ছোট থেকে জিম্বুদার সঙ্গে আছি। আমরা ওনাকে আমি দাদুর মতো মানি, কিন্তু উনি আমার মাইকে আমার দাদাকে উল্টো পাল্টা বলেছে। আমার দাদুকে রাত্রে অ্যানাউন্স করেছে। তো কারা এসেছিল গুলি করতে? আজাদ গুন্ডার ছেলেরা। আজাদের ছেলে। গত বৃহস্পতিবার এই ঘটনার সূত্রপাত। দলীয় মঞ্চ থেকে সব্যসাচী দত্তের অনুগামী বলে পরিচিত হাজী ইসরার আহমেদকে মির্জাফর বলে আক্রমণ করেছিলেন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। তার 24 ঘন্টার মধ্যেই ভর দুপুরে সেই হাজী ইসরার আহমেদ এবং তার ছেলে আজাদ বাবাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। বলবো যে ভাড়া করা লোকগুলোকে যারা করেছেন, যারা থাকে না তাকে তো দোষ দেবো না, দেবো সেই সব মির্জাফরকে যারা এখানে থেকেও মির্জাফরই করে। মির্জাফর দু প্রকার, একরকম বুঝতে পারছেন মির্জাফর, আর একরকম বুঝতে পারছেন না মির্জাফর। আমরা কিন্তু সবার ভেতরেই রয়েছি। আমি তাপসে আছি, 45 বছর রাজনীতি করি। কে কোন জায়গায় যাচ্ছেন, কোন হোটেলে যাচ্ছেন, কোন ডিংসে কি কথা বলছেন, সবটা আমার কাছে কানে আছে। আমি যেমন অধ্যাপকদের সঙ্গে চলি, আমি সমাজ বিরোধীর সঙ্গেও আমাদের বিষয় আছে, সবটা মিলিয়ে দাঁড়িয়ে সবটা আমি জানি। ঈদের কারোর বাড়িতে গিয়ে আমি যদি গেলে তার বাড়িতে গুলি চলে, আমার মনে হয় তারা কোন ধর্ম অবস্থান করেন আমি জানি না। গ্রেফতারের দাবি করছে দুষ্কৃতীদের। হ্যাঁ, তারা দুষ্কৃতী, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এখনো অধরা মূল অভিযুক্ত। কবে ধরা পড়বে শুট আউটের মাস্টারমাইন্ড, প্রশ্ন উঠছে সেটাই। পয়সা তোলাতুলি নিয়ে গন্ডগোল, কে কোন এলাকায় মাল তুলবে, পয়সা তুলবে, এদের তো আছে। তো ছাড়া কিছু নেই। দেখেছেন কোনো বিধায়কদেরকে সুন্দর বক্তব্য রাখবো, ভালো কিছু করব, এই ধরনের কিছু ভালো কিছু করার জন্য কোনো কম্পিটিশন নেই। কে কোন এলাকার দখল নেবে, কুকুর যেমন লড়াই করে যে কোন এলাকায় কে থাকবে ভাদ্র মাস এলে, সেরকম হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের অবস্থা। যত ইলেকশন এগিয়ে আসছে, টিএমসি নেতাদের মধ্যে টিকিটের জন্য মারামারি চলছে। আমাদের খড়গপুরেও চলছে। কে টিকিট পাবে, টিকিট মানে নেতা, এমএলএ মানে পয়সা। এই যে ফর্মুলা টিএমসি তৈরি করে দিয়েছে, তার জন্য হয়তো মারামারি হচ্ছে। এবং যত ইলেকশন আসবে টিএমসির মধ্যেই মারামারি বেশি হবে। আর গুন্ডা বদমাস যারা করে খাচ্ছে, তারা এই বম বন্দুক নিয়ে লড়বে, সাধারণ মানুষ মরবে। কোচবিহারের দিকে নজর রাখবো। তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ, সেই সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল কোচবিহার। লন্ডনে মুখ্যমন্ত্রীকে হেনস্থার প্রতিবাদে রাস্তায় নামে তৃণমূলের ছাত্র পরিষদ। সেই মিছিল থেকে বিজেপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, পাল্টা হামলার অভিযোগ তৃণমূলের। পুলিশের সামনেই তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ, ইট বৃষ্টি, মাথা ফাটল বিজেপি কর্মীর। তার উপরে বারবার হামলা হচ্ছে, তাকে ওখানে তৃণমূল কংগ্রেস ভয় পায়। এবং এর পেছনে ওখানে যে আমাদের মন্ত্রী আছে উদয়ন গুহর ছেলে, এই উদয়ন গুহ কমল গুহর ছেলে, সে জড়িত। এবং সে একটা সবথেকে বড় গুন্ডা। উত্তরবঙ্গের মানুষ বেসিক্যালি শান্তিপ্রিয় মানুষ, কিন্তু এই উদয়ন গুহ গোটা উত্তরবঙ্গটাকে, বিশেষ করে কুচবিহারকে নরকে পরিণত করেছে। ফরওয়ার্ড ব্লকে থেকে পয়সা খেয়েছে, চাকরি বিক্রি করেছে। সেই সময় এরা নিজের পার্টির ক্যাডারদেরকে দিত, তখন অবশ্যই রেট এত ছিল না। পার্টির 1 মাসের মাইনে দিলে পার্টি ফান্ডে হয়ে যেত। এখন তৃণমূলে এসে আবার পয়সা কামাচ্ছে।
পশ্চিমবাংলার এক একটা জেলা উপদ্রুত জেলা হয়ে যাচ্ছে, বাংলাদেশের মতো পরিস্থিতি, বাংলাদেশের এক্সটেনশন হয়ে যাচ্ছে। মুর্শিদাবাদে, মালদায় রামনবমীর আগে ইচ্ছা করে দাঙ্গা করা হয়েছে যাতে হিন্দুরা শোভাযাত্রা না করতে পারে, ঠিক। আর সারা বছরই তো কুচবিহারের উপদ্রুত থাকে। কিছু ক্রিমিনাল ওখানে টিএমসির নেতা হয়ে গেছে, কেউ এমএলএ মন্ত্রী হয়ে গেছে, তাদের দিকে কেউ আঙুল তোলার নেই, পুলিশ তাদের দিকে যায় না, ফলে তারা যা ইচ্ছা করে বেড়াচ্ছে। এটাকে সিরিয়া বানিয়ে দিয়েছে পুরো কুচবিহারকে। এর পরিবর্তন কী করে? মানুষ কি দোষ করেছে ওখানে? তাদের কি সাজা পেতে হচ্ছে? গুলি, বন্দুক, মার কাট, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, দোকানপাট জ্বালিয়ে দিচ্ছে। এটা কতদিন চলা উচিত? আজকে এই সুবিশাল মিছিল দেখে তৃণমূল ছাত্র পরিষদের বিজেপির গুন্ডা বাহিনীরা তারা ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যের উপর তারা হামলা চালিয়েছে, রানার মাথা ফাটিয়ে দিয়েছে বিজেপির গুন্ডা বাহিনী। আমরা বিজেপির গুন্ডা বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, তোমরা যদি তোমাদের দম থাকে, সাহস থাকে, তৃণমূল ছাত্র পরিষদের সাথে লড়াই করে দেখাও, আমরা বুঝিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক দূর। তোমরা তৃণমূল ছাত্র পরিষদের সাথে আগে লড়াই করো, তোমাদের সেই সৎ সাহস নেই। এই বিজেপির গুন্ডা বাহিনী এই তৃণমূল ছাত্র পরিষদের মিছিল দেখে তারা ভয় পেয়ে আজকে রানা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী, তার মাথা আজকে বিজেপির গুন্ডা বাহিনীরা ফাটিয়ে দিয়েছে। আমরা এর বিচার চাই।